আগে কিছু না পেলে আলু সেদ্ধ ভাত খাওয়া হবে এটাও ভাবা হতো, সেদিন শেষ হতে চললো আর কি। বুঝতে পারছি। দেখুন, বহুজাতিক সংস্থার ফসল ফলি যদি চাষির বাঁধা রোজগার হয় তাহলে আপত্তি কোথায়? এটা ভাবতেই তো পারেন। সত্যিই তো আপত্তি করার কোনো জায়গা নেই। কিন্তু ভেবে দেখুন তো, রাজ্যের সব চাষি যদি একটা সময় এই বহুজাতিক সংস্থার সাথে চুক্তিবদ্ধ হন, তাহলে রাজ্যের সব চাষি তো বেতনভুক কর্মচারী হয়ে যাবে, শ্রমিক হয়ে যাবে। জমির কাগজ কার নামে রইল তাতে কিচ্ছু এসে যায় না। এবং সব থেকে বড় কথা, তখন এই বহুজাতিকই আসল সরকার হয়ে যাবে। ভোটের প্রয়োজন নেই। মাসে 1000-এর লক্ষ্মীর ভাণ্ডারে ভোট আসছে তো, বহুজাতিক তখন চাষিকে বিঘা প্রতি 25,000 টাকার মুনাফা দেবে। 1000, 25,000। সেই বহুজাতিক যাকে ভোট দিতে বলবে চাষির পরিবার তাকেই ভোট দেবে। চাষি হিন্দু না মুসলিম কিচ্ছু এসে যাবে না। কোনো ওই ধর্মের রাজনীতি কিচ্ছু চলবে না, কারণ সবাই তখন ওই বহুজাতিকের চুক্তিবদ্ধ শ্রমিক। ভোটের ওপর নির্বাচনী রাজনীতি আর নির্বাচিত সরকারই তখন একটা প্রহসন হয়ে যাবে। শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রের সরকারও। কারণ বহুজাতিক সংস্থার হেড অফিস যে দেশে, তার টিকি তো সেখানে বাধা থাকবে। মানে ধরুন, যে সংস্থা বহুজাতিকের সঙ্গে সব চুক্তি করবে, এখন যাদের সাথে করছে, সেই সংস্থাটা যদি আমেরিকার হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্টরা ঠিক করে দেবে আরামবাগের চাষি কাকে ভোট দেবে। অবিশ্বাস্য লাগছে তো? ভাবুন, এখন অবিশ্বাস্য ভাবুন। আসুন, এটা হতে পারে।